গুড মর্নিং বন্ধুরা। চা দিয়ে দেখো আজকের ব্লগটা শুরু করলাম সকালবেলা। তো চা খেয়ে সব কাজকর্ম সেরে আমি চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে এখন আটা মেখে নিয়েছি, নিয়ে কটা পরোটা করব। আজকে বর বাড়িতে রয়েছে, ছুটি, সেই জন্য কিছু না কিছু টিফিন তো করতেই হবে। তো কটা পরোটা করে টিফিনটা করে নেব। নেওয়ার পর ও বলছিল বাজারে যাবে, একটু চিকেন আনবে বলছিল। তো বাজারে যাবে, আর এদিকে আমি কি রান্না করব। নিরামিষ আজকে করতে হবে, কেননা দ্বাদশী করেছে ভাই। একাদশী করলে পরের দিন দ্বাদশী থাকে, নিরামিষ খায়। তো ওর জন্য প্রথমে নিরামিষ রান্নাটা আমি করে সরিয়ে রেখে দেবো। তারপর বাজার থেকে যাই আনুক, মাছ আনুক বা মাংস আনুক, সেটাই রান্না হবে। তো সেই জন্য ভাবলাম যে টিফিনটা আগে করেই নিই। টিফিন করে ওকে বাজারে পাঠিয়ে দেবো, আমি এদিকটায় তাহলে এদিকের কাজগুলো সেরে নেব। তো এই যে আমি পরোটা ভাজছি, তরকারিটা আর করিনি, কেননা পায়েস আছে। পায়েসটা দিয়ে আর পরোটাটা দিয়ে দেবো। আর আমি এমনি লুচি পরোটা করলে পরে খুব একটা তেলে ভাজা জিনিস আমি খাই না, এমনিই আমার ভালো লাগে না আর কি, সেই জন্য। তো আমার জন্য দুটো রুটি করব। আসলে আমরা তিনজন তিন রকম। আমার ছেলে তো লুচি পরোটা যাই হোক না কেন, ও এইসব খুব একটা খেতে পছন্দ করে না। ওকে নিয়ে আবার সকালবেলায় টিফিন করতে প্রচণ্ড ঝামেলা। তো সেই জন্য দেখি তাও করবো ওর জন্যে, না খেলে পরে সে আবার অন্য আর একটা ব্যবস্থা করতে হবে। আর আমি তো করবোই নিজের জন্য রুটি। তো এই করে তারপর আর কি দুপুরের রান্না বান্না শুরু হবে। তো দেখো বন্ধুরা, পরোটাটা আমার হয়েই এসছে প্রায়। এটা এখন দিয়ে দেবো ওকে, পায়েস দিয়ে আর পরোটা দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, ওর খাবারটা ওকে দিয়ে দিলাম, আর আমিও বসে যাব রুটি নিয়ে। আমি দুটো রুটি করে নিয়েছি নিজের জন্য, যেহেতু আমি পরোটা খাই না। তো রুটি দিয়ে পায়েস দিয়ে আমিও খেয়ে নেব। আর এই যে বাজার থেকে চলে এসছে, বাজার করে নিয়ে মাছও এনেছে আর চিকেন এনেছে খানিকটা। তো মাছটা ধুয়ে রেখে দেবো, আজকে আর মাছটা রান্না করব না, আর চিকেনটা আজকে করব। আর ওদিকে ভাইয়ের জন্য নিরামিষ করব বলেছিলাম, সেটা হচ্ছে তোমার মোচা আর ডাল, ছোটো ছোটো আর একটা মানে ডাল দিয়ে, আর হচ্ছে কুমড়োর ডাঁটা ছিল, কুমড়োর ডাঁটাটা ডাল দিয়ে রান্না হবে, আর মোচা ঘন্ট হবে, আর ভাত হবে। ওদিকে ভাতটাও করে নেবো, ভাতটা তো একসঙ্গেই হবে। সেই জন্য ভাতটা করে আর মোচা আর ডালটা করে সরিয়ে রেখে তবে আমি মাংস মানে এইগুলোতে হাত দেবো আর কি। তো এই দেখো ভাত হচ্ছে একটাতে, আর একটাতে আমি ডাল মোচা সেদ্ধ বসিয়েছি। তো কড়াইতে একটুখানি তেল দিয়ে দিয়েছি, আমি মোচাটা আগে করব। তো কড়াইতে তেল দেওয়ার পর তেল গরম হচ্ছে, এদিকে মোচাটা আমি সেদ্ধ নামিয়ে ওর মধ্যে আবার একটু ডাল সেদ্ধ বসিয়েছি, মটরের ডাল। তো মটরের ডালটা আমি একটা সিটি দেবো, দিয়ে ওইটা নামিয়ে নেব, নামিয়ে তারপরে আবার ওর মধ্যে শাক দেবো। এখানে আমি জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি, দিয়ে রাখা আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলো ভালো করে নাড়াচাড়া করে, যেহেতু আলুগুলো কাঁচা অবস্থাতেই তেলে দিয়েছি, সেই জন্য এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। এটা যদি না গলে তাহলে আবার ওদিকে মোচাটা দিয়ে দেবো, মোচাটা হয়ে যাবে, আলুটা গলবে না। ওই যে আলুটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে নুন আর হলুদ দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে আবার আদা আর হচ্ছে তোমার লঙ্কা বেটে রাখা আছে, আদা লঙ্কা বাটাটা ওর মধ্যে দিয়ে দেবো। আদা লঙ্কা বাটাটা মোটামুটি একটু ভাজা হয়ে গেলে পরে তারপরে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো।
বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই দেখো মোচাটা, আলুটা আর মশলাটা কষিয়ে ভালো করে মোচাটা এর মধ্যে দিয়ে দিলাম। মোচাটা জানো তো আমি 2 দিন আগে কেটে রেখে দিয়েছিলাম। মোচা রেখে দিলে পরে না শুকিয়ে যায়, কেমন কালো হয়ে যায়। সেই জন্য 2 দিন আগে কেটে হলুদ জলে মানে মিশিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে মোচাটা ভালো থাকে। তো আজকে বার করেছি, বার করে দেখছি যে সত্যিই মোচাটা বেশ ভালোই রয়েছে। আর এদিকে মোচাটা হতে হতে আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি একটা সিটি দিয়ে। এর মধ্যে এখন আমি শাকগুলো দিয়ে দেবো। কুমড়ো শাকগুলো কেটে ধুয়ে রাখা ছিল, শাকগুলো দিয়ে দেবো। দিয়ে একটু নুন, একটু হলুদ আর হচ্ছে 4টে কাঁচা লঙ্কা চিড়ে দেবো। চারটে পাঁচটা কাঁচা লঙ্কা, নুন আর হলুদ দিয়ে আবার আমি প্রেসারে করে আবার 2টো সিটি দিয়ে নেব। এদিকে মোচাটাও হয়ে এসছে। মোচাটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু চিনিও দিয়ে দিয়েছি আর একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে মোচা আমাদের রেডি হয়ে গেছে। মোচাটা আমি নামিয়ে নেব। আবার দেখো কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইতে একটু তেল দিলাম। তেল দিয়ে এখন আমি ডালটা ফোড়ন দেবো। তেলটা গরম হয়ে আসলে পরে এর মধ্যে হচ্ছে তোমার 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেবো। 5 ফোড়ন দিয়ে দিলাম। আর শুকনো লঙ্কা ফাটিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আর একটু তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে ওই মোচার আদা বাটার জন্য একটু আদা আমি গ্রেট করে নিয়েছিলাম, তো একটু বেশি হয়ে গেছিলো। তো ভাবলাম যে ডালে দিয়ে দিই, দেখি কেমন হয় আর কি। দিয়ে এই যে ডাল ফোড়ন দিয়ে দিলাম। ডালটাও আমাদের হয়ে গেল। তাহলে ওদিকে ভাত হয়ে গেছে, মোচা হয়ে গেছে, ডালটাও হয়ে গেল। এখন আমি এইগুলো আলাদা করে সাইড করে সরিয়ে রেখে তারপরে আমি মাংসয় হাত দেবো। ডালটা হয়ে গেছে, টকবক করে ডালটা ফুটলে আমি নামিয়ে নেব। ডালটা আমি নামিয়ে নিয়েছি, এই যে দেখো বন্ধুরা। আর এই যে মোচার ঘন্ট। এবার আমি মাংসটায় হাত দেব। তো আমি একটা পাত্রের মধ্যে মাংসগুলো নিয়ে নিয়েছি, নিয়ে ওর মধ্যে কাঁচা পেঁয়াজ, তারপরে হচ্ছে তোমার একটু লবণ দেব, হলুদ গুঁড়ো দেব, আর একটু লঙ্কার গুঁড়ো। আমি মাংস রান্না করলে পরে আর এই সর্ষের তেল একটু, এই কটা জিনিস দিয়ে আমি এইভাবে মাংসটাকে আগে মাখিয়ে তারপরে কিছুক্ষণ রেখে দিই। রেখে দেওয়ার পর ভালো করে মাখিয়ে রাখলে কি হয়, মাংসর মধ্যে নুনটা ঢোকে আর খেতেও ভালো লাগে, সফট হয়। আর যদি ঘরে লেবু থাকে একটু লেবুও দিয়ে দিই। লেবুটা দিয়ে মাখিয়ে রাখলে মাংসটা বেশ সফট হয়ে যায় আর সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। তো আজকে লেবু ছিল না বলে আমি লেবু ছাড়াই মেখেছি। আর এদিকে আমি একটা মিক্সিতে কতগুলো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম আর আদা আর রসুন, এই কটা মশলা আমি একসাথে পেস্ট করে নেব। আর আমি যখনই মশলা করি জানো তো আমি জলটা অনেকটা দিয়ে দিই। জলটা বেশি করে দিলে মনে হয় যেন মশলাটা ভালো হয়। তো একটু বেশি করেই জল দিয়ে দেবো। দিয়ে আমি মশলাটা করে নেব। আর যে রসুনগুলো দিলাম, ছাড়ানো রসুনের মধ্যে খানিকটা রসুন আমি গোটাই রেখে দিলাম। এই দেখো কতটা জল দিলাম। তো এইদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে যাওয়ার পরে
একটু তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে আলু ছেড়ে দেবো। আলুগুলো ভেজে আগে তুলে নেব, নিয়ে তারপর এর মধ্যে চিকেনটা রান্না হবে। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলো আমি একটু লাল লাল করেই ভেজে নেব। প্রায় আধ ভাজা হয়ে গেছে। এই দেখো, আলুটা তুলে নিয়ে আমি এর মধ্যে একটু তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম ফোড়নে। এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা হলে তারপর এর মধ্যে মশলা দেব। কিছুটা পেঁয়াজ আমি ওই যখন মাংসটা মেখে রেখেছি তোমরা দেখেছো ওর মধ্যেই দিয়েছি, আর বাকিটা এই যে ভাজা হচ্ছে, এটা ভাজা 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 হয়ে যাওয়ার পর তারপর এর মধ্যে মশলাটা ঢেলে দিলাম। মশলাটার কালারটা দেখো, একদম সবুজ। আদা কাঁচা লঙ্কার কালারটা একদম সবুজ একসঙ্গে। আর আমি গুঁড়ো ব্যবহার করি রান্নাতে, কিন্তু শুধু এরকম মাংস টাংস রান্না হলে তাহলেই গুঁড়ো ব্যবহার করি, লঙ্কার গুঁড়ো। তাছাড়া এমনি আমি খুব একটা রান্নায় গুঁড়ো লঙ্কা ইউজ করি না। এই দেখো, নুন দিলাম অল্প করে হলুদ দিলাম, যেহেতু আমি আগে থেকেই চিকেনের মধ্যে নুন হলুদ দিয়েছি, সেহেতু এই মশলার মধ্যে নুন হলুদটা আমি একটু কমই দিলাম। একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু লঙ্কার গুঁড়ো। যেহেতু মশলাটার কালারটা একটু সবুজ সবুজ ছিল, সেই জন্য আমি পরে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। এটাকে আমি এখন ভালো করে কষাবো। এটা ভালো করে কষানো হলে তবেই আমি মাংসটা দেবো, কেননা মশলা যত ভালো কষানো হবে, আর এই গোটা রসুন যেগুলো ছিল আমি রেখে দিয়েছিলাম, সে রসুনগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। তো মাংস যত ভালো কষানো হবে মশলা, তত খেতে ভালো হবে। দেখো, মশলাটা কষে তেল ছেড়ে দিয়েছে, তারপরে আমি মাংসটা এর মধ্যে ঢেলে দিলাম। এইভাবেই এখন কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর তারপর আমি এইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। মশলাটা ভালো মতন মেখে গেছে মাংসর গায়ে। ঢাকা দিয়ে দিলাম, আর এইদিকে জল গরম বসিয়ে দিলাম। রান্নার সময় যদি গরম জল দেওয়া যায় তাহলে সঙ্গে সঙ্গে ফুটতেও শুরু করে, আর খেতে টেস্টিও হয়। এই নেড়ে চেড়ে আমি আর একবারে দেখো কতটা তেল জল ছেড়েছে। তো এইভাবে নেড়ে চেড়ে এখন রান্না হবে। আমার ছেলে যেদিন রান্না হয়, চিকেনটা রান্না হলে ও বলে, মা কষা দিয়ে ভাত খাবো। তো আজকেও আমাকে সেরকমই বলেছে যে মা আমি কষা দিয়ে ভাত খাবো। রান্না হয়ে গেলে পরে ওইটা দিয়ে আমার ভালো লাগে না খেতে। তা আমি ভাবলাম তাহলে ও যখন কষা দিয়েই খেতে চাইছে, তাহলে ওর জন্যে একটু কষা তুলে আমি ভাতটা ওকে দিয়ে দেবো, ওইটা দিয়েই ও খেয়ে নেবে। আর এমনি ঝোল রান্না করলে পরে খুব একটা ওর মাংসর প্রতি যে খুব আগ্রহ তাও না, কিন্তু কষাটা দিয়েও আগাগোড়াই খেতে খুব ভালোবাসে। সেই জন্য আমি কষা মাংস দিয়েই ওকে ভাতটা দিয়ে দিলাম। সকালবেলায় বললাম না যে ও পরোটা লুচি যাই হোক না কেন খুব একটা খাওয়ার আগ্রহ থাকে না। তো সকালে বললাম ওকে পরোটা খেতে, তো পরোটা খেলো না, সেই জন্য ওকে তাড়াতাড়ি ভাতটা দিয়ে দিলাম। এবার আমি আলুগুলো এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে তারপর জলটা দেব। যেহেতু মাংসটা কষতে কষতে আলুটা দিয়ে দিয়েছি, সেহেতু পুরোপুরি রান্না হতে হতে আলুটাও গলে যাবে। আর দেখো, গরম জলটা দিয়ে দিলাম।
জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন ফুটতে শুরু করলো। গরম জলটা দিলে এটাই সব থেকে ভালো, আর সেই কারণেই জিনিসটা খেতেও ভালো হয়। আমি সব রান্নাতে গরম জল দিই না, কিন্তু মাংসটা রান্না করলে পরে আমি জলটা গরম করেই নিয়ে তারপরে দিই। তো কিছুক্ষণ এইভাবে ফুটবে, ওটার পর তারপরে আমি জোরটা কমিয়ে দেবো। প্রথমেই একটু ভালো করে ফুটে গেলে পরে আধ সেদ্ধ যখন হয়ে যাবে তখন যদি গ্যাসটা একটু কম করে দেওয়া যায়, সেই মাংসটা খুব ভালো সেদ্ধ হয়, খেতেও খুব ভালো লাগে। তোমরা কেমন করে রান্না করো বলো বন্ধুরা। আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। মাংসটা রান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক করো। টাটা।